অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে গেলে আমার ঘর থেকে, তারপরে স্টেপে আমাদের স্কুল, মাদ্রাসা, আমাদের স্কুল, আমাদের মনে করতে হবে উনি একজন মানুষ, আমি একজন মানুষ, আমিও আমরা কি বন্ধুসুলভ আচরণের মাধ্যমে। সমস্যা ওখানেই হয় যখন আমরা আমাদের আইনের বিরুদ্ধে উল্টা পথে চলে যাই। তো আমাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে, চাই আমি কর্মী হই, চাই আমি রাজনৈতিক নেতা হই, চাই আমি একজন জেলা প্রশাসক হই, চাই আমি একজন দায়িত্বশীল যেই হই, তো আমার দায়িত্ব যদি আমি 16 আনা আদায় করি, তবে আমি মনে করি আমাদের সারা বাংলাদেশ, শুধু টাঙ্গাইল জেলা না, সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা ইনশাআল্লাহ সুন্দর হবে। এটা হলো সে পলিটিক্যাল সাপোর্ট নিয়ে আরেকটা পলিটিক্যাল বা আরেকজনকে সে দাবানো অথবা সন্ত্রাস কায়েম করার জন্য চেষ্টা করছে, এখানে প্রতিবাদ করছে। এই সমস্ত জিনিসগুলো যদি আমাদের এই ভূমিতে পরিগণিত হয় যে এটা সংখ্যালঘুদের উপর নির্যাতন, তাহলে আমরা অনেক ক্ষেত্রে বিব্রত হয়ে যাব। একটা হিন্দুর উপর, একটা অমুসলিমের উপর কেউ কোন রকমের চোখ রাঙানি, তো একদম সামান্যতম কোনো যে আমরা সেফটি দিতে যাচ্ছি, আমাদের যে মন্দির অন্যান্য বিষয়, সেখানে আমরা দেখতে পাই যে তারাই আবার কি করতেছে, অবৈধ অস্ত্র মহড়া করতেছে ডাকাত পাহারার নামে, মন্দির পাহারার নামে, এবং সেগুলো ধ্বংস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতেছে। এই বিষয়টা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি প্রশাসনকে অনুরোধ করব, যেখানে যেখানে আক্রমণ হয়েছে আপনারা তাদেরকে চিহ্নিত করেন, কারা আক্রমণ করলো, কেন করলো, তদন্ত করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসেন। আশা করি আর কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে কোনো আক্রমণ হবে না। আমরা প্রশাসনের কাছে যেই সবচেয়ে বড় আশাটা রাখবো, এটা যেন কোনো দলীয় না হয়ে যায়। এখন আপনার অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে, তারও যেন প্রশাসন তার পক্ষে গিয়ে জনগণের বিপক্ষে না যায়। তারপর যখন সুষ্ঠু নির্বাচনে যে আমরা আশা করতেছি, সেই যখন সরকার যদি আবার গঠিত হয়, আমরা আশা করব প্রশাসন যেন সেই সরকারের তাবেদার না হয়ে যায়। প্রশাসন তো তাবেদার হবে জনগণের। জনগণের স্বার্থে যদি সরকারের বিপক্ষে কাজ করতে হয়, তাহলে প্রশাসন যেন সেটাই করে। আমরা সেটা আশা করব। আপনারা প্রশাসনের কাছে না যেয়ে, কোনো রাজনৈতিক দলের কাছে না যেয়ে আপনারা এই যে মিছিল মিটিং করেন, আপনাদের দুর্বলতার সুযোগ হোক, সহযোগিতার সুযোগ হোক, এইটার কারণে আপনার একটা বিশৃঙ্খলা সৃষ্টি নতুন করে না ঘটে। ওনারা যারা স্পষ্টভাবে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে মারার জন্য সন্ত্রাসীদের সহযোগিতা করেছে, ওনাদের ব্যাপারে যদি আপনারা কান্না করেন, তাহলে এটা তো আবার সন্ত্রাসীদের পক্ষ হবে। দলের, আপনারা জানেন যে একটা দলের সে নেতা এবং জেলা কমিটির সে একটা নেতা, তাকে আপনারা কোন ভাবে নেবেন? তাকে কি আপনারা হিন্দু ভাবে নেবেন, মুসলমান ভাবে নেবেন, না একটা দলের নেতা হিসেবে নেবেন? যেহেতু পতিত সরকার একজন নেতা, তার উপরে তাৎক্ষণিক যদি কোনো কিছু হয়ে থাকে, এটা অবশ্যই হওয়াটা ঠিক হয় না, আমরা দুঃখ প্রকাশ করছি। অবশ্যই যদি হয়ে থাকে সেটা তার কারণেই কিন্তু হয়েছে। ছাত্ররা এখানে নেতৃত্ব দিয়ে, যারা আমাদেরকে মারার জন্য মুখিয়েছিল তারা কিন্তু ওই জায়গায় বসে আছে। ছাত্র জনতা বারবার বলতেছে আমরা ঐক্যবদ্ধ হয়ে এইগুলো টাঙ্গাইলের মাটি থেকে বিতাড়িত করব, কিন্তু প্রশাসনের উপর সম্মান রেখে আমরা এখনো মাঠে নেমে আসতেছি না। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত হবে, প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত হবে, আপনারা আশ্বস্ত দেন, সবাইকে বলতে চাই। কিন্তু আমরা গতকাল থেকে পুলিশ গ্রুপ থেকে কাজ শুরু করেছে, থানার সকল জায়গায় আমরা কাজ শুরু করেছি। আমরা আপনাদের অনুরোধ করবো আর কোনো সংঘাতে আমরা জড়াবো না। টাঙ্গাইল জেলার সকল নেতৃবৃন্দ আছেন, যারাই ভলে আছেন, আপনারা যদি চেষ্টা করেন আমরা টাঙ্গাইলের একটি ঘটনা ঘটতে দেবো না। এতটুকু আশ্বাস দিচ্ছি, আমরা 5 আগস্টের মতো ইনসিডেন্টও আপনাদের পাশে ছিলাম। একটি মৃত্যুও যাতে না ঘটে সেই জন্য আমরা কাজ করেছি, সর্বদা সবার জন্য কাজ করেছি এবং আমরা এভাবেই কাজ করে যাব। আমাদের জন্য কোনো ধর্ম, বর্ণ অথবা কোনো দল বিন্যাস বলতে কোনো কিছু। ফ্রম ডে ওয়ান টাঙ্গাইলে যে আন্দোলনগুলো হয়েছে, আমার এবং আমাদের অফিসারদের আমি একটা অবস্থা, একদম আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে বলছি, একটা অবস্থা আমি রেখেছিলাম। আমার অফিসারদের বরাবর বলা ছিল, ওরা দুও দিচ্ছে, উই ডিজার্ভ ইট। আমরা ভুল করেছি, এই দুও শুনছি, কিচ্ছু বলা যাবে না। মার দিচ্ছে, ঢিল দিচ্ছে, কিন্তু ছাত্রদের গায়ে কোনো আঘাত করা যাবে না। আমরা এই অবস্থানটা শেষ পর্যন্ত ধরে রেখেছিলাম। আনফরচুনেটলি 5 তারিখে যে ঘটনা ঘটেছে,
আপনাদের দাবি যথার্থ, শিরোধার্য। আমরা মারুফের বাসায় যাব, গিয়ে তাকে যেভাবে পাশে থাকা প্রয়োজন আমরা পাশে থাকবো, এটা অঙ্গীকার করছি। আর বাকি যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটা আমরা নোট দিয়েছি, আমরা প্রত্যেকটা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এবার ইউনাইটেড হতে চাই, আমরা একত্রে টাঙ্গাইলকে ভালো রাখতে চাই। দীর্ঘ 1 মাসের মতো ছাত্র বৈষম্য আন্দোলনের যারা, এবং এখন তো ছাত্র বৈষম্য আন্দোলনের সাথে কোনো জানেন কোনো শাসক যেন আমাদের উপরে চেপে না বসতে পারে।